গুনাহ করতে করতে যদি পাহাড় সমানও যদি করে ফেলো এবং যত বড়ই গুনাহ করো না কেন, যত বড়ই জিনা করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি খালেস তওবা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিবেন। শুধুমাত্র মাফ করবেন নাই, এবং তুমি যেই পরিমাণ গুনাহ করছো ওই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন পথের মধ্যে, তিনি দেখতেছেন এক মহিলা, তিনি এক রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছেন। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি এই কথা বলতেছিলেন, আবু হুরায়রা, আমি জিনা করেছি, জিনা করার পরে আমি আমার যে গর্ভে সন্তান আছে সেই সন্তানটাকেও আমি মেরে ফেলছি, এই গুনাহ এই জিনা করছি, এগুলো কি মাফ করা যাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, যাবে না। ওই মহিলা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এইরকমের এক মহিলা জিনা করছে, তার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানকেও মেরে ফেলছে, আমি মাসালা দিচ্ছি সে তাকে আর কোনো ক্ষমা করা হবে না। এখন কি তাকে আর কোনো ক্ষমা করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে উদ্দেশ্য করে বলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিনা করতে করতে যদি সে একটা পাহাড় সমান যদি করে, তারপরে যদি সে খাস তওবা যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে মাফ করে দেওয়া হবে। পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে মক্কার গলিতে গলিতে খুঁজতেছিলেন। শিশুরা এমনইভাবে বলতেছিল যে আবু হুরায়রাকে পাগল হয়ে গিয়েছে। এক পর্যায়ে যেই জায়গায় বসে সে মাসালা দিয়েছিল ওই জায়গায় দেখে যে সেই মহিলা দাঁড়ানো। তারপরে তাকে বলল যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, খাস তওবা করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তোমাকে এই জিনার কাজ থেকে মাফ করবেন। পরবর্তীতে ওই মহিলাটি খাস তওবা করলো। তওবা করার পরে তিনি তার যে খেজুরের বাগান ছিল সেই খেজুরের বাগানটাকে তিনি দান করে দিল। এর থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি কোনো ব্যক্তি যদি পাহাড় সমান জিনা, ব্যভিচার এবং মিথ্যা এবং গুনাহ করে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন খাস তওবা করলে।